আজকে আমি চলে এসেছি শিমলিপাল। আর শিমলিপালের এই ফরেস্ট এরিয়ার মধ্যে কিন্তু রয়েছে একটা সুন্দর একটা রিসর্ট। এই রিসর্টের এখানেই কিন্তু রয়েছে ডেল্টা হাউস। এই ডেল্টা হাউসের বাইরে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে টেবিল চেয়ার এরকম সুন্দরভাবে কিন্তু রয়েছে। আর এই ডেল্টা হাউসের দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরই কিন্তু করেছে দেখো। আর এখানে বসে কিন্তু সকালবেলা অবশ্যই ফুল একটা সৌন্দর্য কিন্তু দেখতে পারবে কিন্তু। তো আমরা এখন তোমাদের এই রুমটা দেখাবো, আমাদের খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো এই রুম দেখতে পারবে। আর এখানে চিকেন কষা, তার সাথে ডাল, বাম্বু চিকেন দেখো খুব সুন্দর কিন্তু করেছে বাম্বু চিকেন। এটা ট্রাই করি কেমন খেতে হয়েছে। এই ওয়াচ টাওয়ারের উপরে এখান থেকে কিন্তু তোমরা এই রিসর্টটা খুব সুন্দরভাবে কিন্তু দেখে নিতে পারো। এখানে বসে দোল খাও, সৌন্দর্যের উপভোগটা নাও। ওফ বেশ ভালোই লাগছে কিন্তু। পড়ে যাচ্ছিলাম। হে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। হালি শহর থেকে তোমাদের বন্ধু পাপাই। আর আজকে আমি চলে এসেছি শিমলিপাল। আর শিমলিপালের এই ফরেস্ট এরিয়ার মধ্যে কিন্তু রয়েছে একটা সুন্দর একটা রিসর্ট। এই যে দেখতে পাচ্ছ দ্য অর্কিড। এই পাশে কিন্তু শিমলিপাল ফরেস্টে সাফারি করতে পারো। আর এই পাশে কিন্তু রয়েছে গেটটা। আর আমরা এই রিসর্টে আছি। রিসর্টের এতটাই সৌন্দর্য, মানে এখানকার পাথরগুলো কেটে দেওয়াল টাইপের করেছে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। এটা হচ্ছে মেন গেট। আমরা এই গেট দিয়ে এখন প্রবেশ করব। আর তাছাড়া আমরা কালকে রাতে এসেছিলাম, রাতকে সকালবেলায় তোমাদের এই রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। রিসর্টটা কিন্তু খুব সুন্দর। অবশ্যই তোমরা কিন্তু সপরিবারে এই রিসর্টে কিন্তু তোমরা চলে আসতে পারো। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম শিমলিপাল যাব। আর এই শিমলিপাল যাওয়াটাও সম্পূর্ণ হয়েছিল প্রণব মাহাতোর মাধ্যমে। ইনি একজন জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার। এনার মাধ্যমে কিন্তু আমরা শিমলিপাল ঘুরে দেখেছিলাম। আর তোমরা যদি শিমলিপাল ঘুরতে চাও, অবশ্যই প্রণব মাহাতোর সাথে কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো শিমলিপাল। এনার নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া রইল, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা তো আমার শিমলিপাল পর্বের ভিডিওটা দেখেছো, অবশ্যই কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো শিমলিপাল ভ্রমণ করতে করতে রাত হয়ে গেছিল। আর রাতের বেলায় থাকার জন্য একটা আস্তানা দরকার ছিল। সেই আস্তানার জন্যই কিন্তু আমরা চলে এসেছিলাম শিমলিপালের ভেতরেই এক সুন্দর রিসর্ট। আর এই রিসর্টটা শিমলিপাল ফরেস্টের মধ্যেই অবস্থিত। বেশ সুন্দর জায়গা। আজকের আস্তানা আমরা এই রিসর্টেই থাকবো, দা অর্কিড। খুব সুন্দর রিসর্ট। রাতের বেলা সৌন্দর্য তো তোমাদের দেখাবো। আর আগে চলো তোমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া যাক। আর রিসর্টে এসেই কিন্তু চলে এসেছে দেখো, এখানে দিয়েছে চা, তার সাথে পকোড়া। এই হচ্ছে আমাদের রিসর্ট। আর এই রিসর্টের বাইরেটা এতটাই সুন্দর, মানে এখানে বসার চেয়ারগুলো রয়েছে। আর এখানে বসে কিন্তু সকালবেলা অবশ্যই ফুল একটা সৌন্দর্য কিন্তু দেখতে পারবে কিন্তু। তো আমরা এখন তোমাদের এই রুমটা দেখাবো, আমাদের খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো এই রুম দেখতে পারবে। আর এখানে কিন্তু রয়েছে একটা টেবিল রয়েছে, সুন্দর একটা ল্যাম্প রয়েছে, এখানে কিন্তু ইলেকট্রিক কেটিল রয়েছে। আর এখানে উইন্ডো বেড রয়েছে। এই বেডের মধ্যে তোমরা কিন্তু দুজন অনায়াসে ভালোভাবে শুতে পারবে। এসি, তার সাথে এখানে পাখা, বেশ সাজানো গোছানো কিন্তু রুমটা দেখতে পারবে। এবারে এখানে একটা আয়নাও কিন্তু পেয়ে যাবে। এবারে তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, গিজার, শাওয়ার, যা যা যাবতীয় থাকার দরকার সেগুলোই কিন্তু এই রুমে তোমরা দেখতে পারবে। তাহলে চলো আরেকটা রুম তোমাদের দেখিয়ে দেওয়া যাক। তোমাদের ওখানে দেখালাম একটা ব্যাম্বু কটেজ। আর এখানেই রয়েছে কিন্তু লিলি হাউস। আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা এই রুমটা দেখতে পারবে। উপরেও কিন্তু আরেকটা রুম রয়েছে। আর আমরা চলে যাব এই রুমটা তোমাদের দেখাবো। এখানে কিন্তু বসার জন্য দুটো চেয়ার রয়েছে। আর আমরা ঢুকে যাব এই ভেতরে রুমের। খুব সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু তোমরা রুমটা দেখতে পারবে। টেবিল চেয়ার এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। তার সাথে এখানে উইন্ডো রয়েছে, এই পাশেও উইন্ডো। এই রুমেও কিন্তু এসি তোমরা দেখতে পারবে। দুটো করে পাখা দেওয়া রয়েছে। বেশ বড় একটা কিন্তু খাট দেখতে পারবে। এই খাটের মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম তোমরা 3 জন থাকতে পারবে। কিন্তু একদম বেডের সামনে কিন্তু চার্জিং এর ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই পাশে ডেকোরেশনটা কিন্তু বেশ আমার ভালোই লাগলো দেখো। অসাধারণ অসাধারণ। অ্যাটাচ ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম।
পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তোমরা ওয়াশরুম দেখতে পারবে। এই রাতের বেলায় আলোকসজ্জাটা তোমাদের দেখাই ঘুরিয়ে। আমরা কিন্তু চলেছি ডাইনিং এরিয়া। এই ডিনারে কি কি দেওয়া হয়েছে সেটা তোমাদের দেখাই। রাইস আর এখানে চিকেন কষা, তার সাথে ডাল, বাম্বু চিকেন। দেখো খুব সুন্দর কিন্তু করেছে বাম্বু চিকেন। এটা ট্রাই করি কেমন খেতে হয়েছে। অসাধারণ, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খাচ্ছি। চুনো মাছের পাতা পোড়া। তো এই দাদা কিন্তু আমাদের আজকের রাতের ডিনারটা কিন্তু উনিই করে দিয়েছে। বেশ খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ। আর এখন আমরা ডিনারটা সেরে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফর দ্য অর্কিড ইকোটেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ডাইনিং এরিয়ায়। আর ডাইনিং এরিয়ায় আমাদের জন্য দিয়ে দিয়েছে চা। আর এই চাটা খেয়েই কিন্তু তোমাদের আজকে দেখাবো এই রিসর্টের পরিবেশ। কারণ গতকাল আমরা রাতে এসেছিলাম, তোমাদের এই রিসর্টটা ঘুরিয়ে দেখাতে পারিনি। আজকে তোমাদের এই রিসর্টের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো, বেশ ভালোই লাগবে তোমাদের। এই রিসর্ট, আর এখানে একটা বুদ্ধের মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করেছে এরা। আর এখানে হচ্ছে রিসেপশন রয়েছে দ্য অর্কিডের। রিসেপশনটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো, তার আগে পার্কিং এরিয়াটা দেখিয়ে দিই। পার্কিং এরিয়ায় ম্যাক্সিমাম কিন্তু তোমরা 5, 6টা, 7, 8টা কিন্তু গাড়ি তোমরা এখানে রেখে দিতে পারবে। আর এখানে বসার চেয়ার। এই দ্য অর্কিডের এই হচ্ছে রিসেপশনের ভেতরটা দেখাই তোমাদের। এ দেখো ভেতরেও কিন্তু বসার জায়গা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো। আর আমি তোমাদের এই সাইডে একটু গিয়ে দেখাই। এ দেখো কি সুন্দরভাবে সাজানো এই রিসর্ট। এই রয়েছে এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি। এবারে চলো তোমাদের এই রিসর্টের রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের কটেজগুলো দেখাবো। কটেজের ভেতর দিকের এরিয়াটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, বাঁশের তৈরি এই রেস্টুরেন্ট কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো। এবারে আমি তোমাদের দেখাবো কটেজ এরিয়া। এখান দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে কটেজ এরিয়া দেখার জন্য, বা এখানে তোমরা যদি থাকতে চাও অবশ্যই কিন্তু এখান দিয়েই প্রবেশ করতে হবে। আর এখান দিয়ে আরেকটা জিনিস রয়েছে দেখো, ওয়াচ টাওয়ার রয়েছে কিন্তু এই রিসর্টের। আমি তোমাদের ওয়াচ টাওয়ার দিয়ে একটু ভিউটা দেখিয়ে দেবো। এই ওয়াচ টাওয়ারের উপরে এখান থেকে কিন্তু তোমরা এই রিসর্টটা খুব সুন্দরভাবে কিন্তু দেখে নিতে পারো। এবারে আমি তোমাদের 360 ডিগ্রিতে আমি দেখিয়ে দেবো এই রিসর্টের সৌন্দর্যটা। এই আমাদের ড্রাইভার দা টাটা দিয়ে দিচ্ছি। তো ড্রাইভার দাও কিন্তু রেডি হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবো। কিছু সাইট সিনও রয়েছে, সেগুলো কিন্তু দেখাবো। আর তাছাড়া তোমাদের বলে রাখি এই রিসর্টে কিন্তু রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু ফুল গাছের ফার্মিং করা হয়েছে দেখো খুব সুন্দরভাবে। আর এখান থেকে ঢুকেই কিন্তু তোমরা এই গেটটা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা, এই সুন্দর একটা গেট করা হয়েছে। এই গেট দিয়েই কিন্তু তোমরা চলে যেতে পারো এই কটেজগুলোর সামনে। এত সুন্দরভাবে কাঠের তৈরি কিন্তু তোমরা উডেন হাউস দেখতে পারবে। এখানেও কিন্তু ফ্যামিলি টেন্ট তোমরা দেখতে পারবে। চারিপাশ দিয়ে ফুল গাছের ডেকোরেট। আর এখানে একটা বড় গাছ রয়েছে, বট গাছ দেখো। ডেল্টা হাউস, এই যে কাচের তৈরি। তোমরা এই চত্বরটা দেখতে পাচ্ছ, এই চত্বরটা হচ্ছে বনফায়ারের সাথে কিন্তু বারবিকিউ করা হয়। ওয়েডিং পারপাসে তোমরা কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারো, খুব সুন্দর জায়গা। এই সেতু দিয়ে সরাসরি চলে আসো এই পার্টটায়। আর এখানে রয়েছে কিন্তু তোমার উডেন হাউস, তার সাথে টেন্ট।
আর টেন্টে যারা থাকবে তার সাথে এখানে রয়েছে কমন টয়লেট। এখানে দোলনা রয়েছে এই হাট এরিয়াটার মধ্যে, দেখো। আর ওই পাশে কিন্তু জঙ্গলটা রয়েছে, মানে শিমলিপালের জঙ্গলটা। এখানে বসে দোল খাও, সৌন্দর্যর উপভোগটা নাও। ওফ, বেশ ভালোই লাগছে কিন্তু। পড়ে যাচ্ছিলাম। এদিকে আসলেই কিন্তু দেখতে পারবে জঙ্গল হাউস, একদম জঙ্গলের মধ্যে কিন্তু এই হাউসটা দেখতে পারবে, কাঠের তৈরি। ওফ, অসাধারণ লাগছে কিন্তু। আমি তো তোমাদের টোটাল রিসর্টটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই তো কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর অবশ্যই লাইক টাইক করো। এই রিসর্টের এখানেই কিন্তু রয়েছে ডেল্টা হাউস। এই ডেল্টা হাউসের বাইরে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে টেবিল চেয়ার এরকম সুন্দরভাবে কিন্তু রয়েছে। আর এই ডেল্টা হাউসের দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরই কিন্তু করেছে। দেখো, এই হচ্ছে ডেল্টা হাউসের ভেতরে কিন্তু ঢুকেই আমি তোমাদের দেখাই, এখানে কিন্তু বেশ বড় খাট রয়েছে। আর এখানে ম্যাক্সিমাম 2 থেকে 3 জন কিন্তু থাকতে পারবে। আর এখানে ভেতরে চেয়ার টেবিল, এখানে চার্জিংয়ের পোর্টগুলো রয়েছে, এসি রয়েছে। অ্যাটাচ ওয়াশরুমটা দেখাই, এই যে এখানে রয়েছে ওয়াশরুম। এখানে দেখো বেসিন থেকে শুরু করে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, গিজার, শাওয়ার সমস্ত কিছু কিন্তু তোমরা রুমটায় দেখতে পারবে। আর এই ডুপ্লেক্স হাউসের উপরে উঠে কিন্তু এখানে তোমরা বসে কিছুটা টাইম কাটাতে পারো। আর এখান থেকেও কিন্তু বাইরের ভিউটা কিন্তু দেখতে পারো। এই ডুপ্লেক্স রুমটা, এই যে এখানে দেখো ব্যালকনিটা দেখো খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পারবে। এখান দিয়ে চা কিন্তু এখন চলে আসলো। এখন এই চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 9টা, চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টে কী কী দিয়েছে তোমাদের দেখাই। এখানে রয়েছে রুটি, তার সাথে একটা তরকারি, অমলেট। ব্রেকফাস্টে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে। রিসোর্টের কটেজগুলোতে থাকছে কেমন প্রাইস পড়বে এবং কলকাতা থেকে কিভাবে আসবে সেগুলোই জেনে নেবো এই রিসোর্টের ম্যানেজার বাবুর কাছ দিয়ে। তো বলুন, কলকাতা থেকে কিভাবে এই আপনাদের এখানে আসবে? নমস্কার, আমি পার্থ ভট্টাচার্য, আমি এই অর্কিড ইকোটেলের ম্যানেজার। তো আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি এখানে আসার জন্য। আপনারা কলকাতা থেকে বাই বাসে আসতে পারেন। কলকাতা থেকে থ্রু বাস আসে, যেটা ধর্মতলা থেকেও ছাড়ে সোজা বারিপদা পর্যন্ত, এসি বাস। এটা ধরে আপনারা আসতে পারেন বারিপদা থেকে আমাদেরকে ইনফরমেশন যদি করেন আমরা পিক আপ ড্রপ করিয়ে দেবো। তার জন্য এক্সট্রা চার্জেবল হবে, আপনারা নিজেরাও গাড়ি ভাড়া করে আসতে পারেন এখানে। এটা বারিপদা থেকে টোটাল 20 কিলোমিটার। এটা পিথাবতা গেট থেকে ভেতরে জাস্ট 500 মিটার্স ভেতরে ঢুকবেন, আমাদের কটেজ পড়ে যাবে। আর যদি আপনারা বাই ট্রেনে আসেন তো বাই ট্রেনে আপনারা বেটার হবে বালেশ্বর আসবেন। বালেশ্বরে প্রচুর ট্রেন পাবেন, আপনারা বালেশ্বর থেকে বাই বাসে আসতে পারেন বা বাই কারে আসতে পারেন। মানে আপনাদের এখান থেকেও কি সার্ভিস দেওয়া হয় বা আপনারা যদি আমাকে ইনফর্ম করেন যে আমরা এই টাইমে বালেশ্বরে যাচ্ছি, আমাদের গাড়ি পাঠিয়ে দিন, আমরা পিক আপ ড্রপ বালেশ্বর থেকে করিয়ে দেবো। আর যদি আপনারা বলেন যে বারিপদা ট্রেনে আসবেন, বারিপদা ট্রেনটা অ্যাকচুয়ালি এটা খুবই লিমিটেড ট্রেন। বারিপদা এটা সপ্তাহে 3 দিন আসে, সেই টাইম মেনটেন করে যদি আপনারা আসতে পারেন কোনো। আমি বলবো যে বাই কার কিংবা বাই বাসে যদি আসেন বেটার হবে। দেখালেন ভিউয়ার্সদের যে আমাদের একটা কটেজ এক রকমের আছে। তো এখন যদি আমি এখানে বসে যে কটেজের নাম দিয়ে আপনাদের বলি হয়তো সেখানে কনফিউশন হবে। মোটামুটি ধরে রাখুন আমাদের 4000 থেকে স্টার্ট আছে, 4000 কিছু আছে, 5000 দুটো রুম আছে, আর 6000 একটা রুম আছে, যেটা জঙ্গল হাউস বলা হয়েছে 6000। কারণ কি ওটার ভেতরে আপনারা 4-5 জন আরামসে থাকতে পারবেন, ঠিক আছে। ওখানে দুটো ডবল শেয়ারিং বেড আছে ভেতরে। তো আপনারা দেখিয়ে দেবেন রুমগুলো খুলে, ভিউয়ার্সদের ফটোগুলো দেখিয়ে দেবেন। তো ওই সময়ে আপনাদের নাম্বার আমাদের নাম্বার হোটেলে দিয়ে দিন, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা ডিটেল আপনাদের রুম রেন্টটা বলে দেবো। যা আমাদের ফ্ল্যাট রুম রেন্ট আছে, আপনাদের থ্রুতে যারা আসবে 10% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, এই রিসোর্টে এসেও কিন্তু সাইট সিন করে নিতে পারবে। তো সাইট সিন কোথায় কোথায় করবে সেটাও আমি এই ম্যানেজার বাবু থেকে জেনে নেব। মেন এখানে মানুষের আসার একটাই মোটো হচ্ছে যে জঙ্গলের মধ্যে একটা লেজার টাইম স্পেন্ড করবে, ভিড়ভাট জীবনের মধ্যে থেকে কাটিয়ে এসে একটা 2 দিন 3 দিন 4 দিন যাই হোক এখানে এসে ওনারা একটা জঙ্গলের মধ্যে শান্তির জীবনযাপন করবেন। তো এখানে মেন যেটা দেখার আছে সেটা শিমলিপাল জঙ্গল সাফারি। তো জঙ্গল সাফারিটার জন্য টোটাল একদিন আপনার লেগে যাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো জঙ্গল সাফারিটা তো আমি বলেই দিলাম, আমরা অ্যারেঞ্জ করে দিই সব কিছু। গাড়ি আপনার গেটে যে টিকেটিং সিস্টেম আছে সব কিছু আমাদের বললে আমরা অ্যারেঞ্জ করিয়ে দিই।
আর বাকি কিছু সাইট সিন আছে, আপনারা যদি অন্যান্য আরও 2 দিন 3 দিন স্পেন্ড করেন এখানে, তো এখানে আমাদের পাশেই আছে 1 কিলোমিটার দূরেতে সীতাকুণ্ড ওয়াটারফল, খুবই ফেমাস। এটা আপনি মানে আমরা শুনেছি যে এখানে মা সীতা নাকি কোনো সময়ে এখানে স্নান করেছিলেন, সেই জন্য সীতাকুণ্ড নাম হয়েছে। আর একটু দূরে আছে দেবকুণ্ড, ভীমকুণ্ড ওয়াটারফল, বালডিয়া ড্যাম আছে পাশেই 10 কিলোমিটার দূরে, ঠিক আছে, শঙ্করমারা ড্যাম আছে। এরকম অনেক কটা সাইট সিন আছে, আপনারা আরামসে 2-3 দিন স্পেন্ড করতে পারবেন এখানে। দ্য অর্কিড এই তোমার রিসর্টের কিন্তু নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাও আমি দাদার থেকে নাম্বারটা জেনে নেবো। আমাদের নাম্বারটা আছে 9692249008। তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, কত টাকা দিয়ে রুম প্রাইস এবং কোথায় কোথায় সাইট সিন করবে, সমস্ত কিছুই কিন্তু দাদা জানিয়ে দেবে। কালকে তো আমরা রাতের বেলা এসেছিলাম দ্য অর্কিড ইকোটেল এই রিসর্টে, তো সমস্ত জায়গা এবং তোমাদের এই রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখেছি, এই রিসর্টের বিভিন্ন কটেজগুলো তোমাদের ঘুরিয়ে দেখালাম, 2-3টে রুম দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।